নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ইরানে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির। 5 ঘন্টা ধরে আকাশসীমা বন্ধ করে রাখল ইরান, প্রভাব উড়ান পরিষেবায়। কি কারণে আচমকাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেয়নি তেহরানের কর্তৃপক্ষ। তাহলে কি যুদ্ধ পরিস্থিতি ইরানে? ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করেছে ইরান। প্রশ্ন উঠছে, ইরানে আটকে পড়া ভারতীয়রা কিভাবে দেশে ফিরবেন? মোট 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন বিদেশ দপ্তর। ইরানে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। অন্যদিকে সূত্রের খবর, কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটি দ্রুত খালি করা হচ্ছে। সব মিলিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তাহলে কি ইরানের ওপর হামলা চালাবে আমেরিকা? উঠছে প্রশ্ন। ইরানে শুরু হয়ে গেল যুদ্ধ। বুধবার সন্ধ্যা থেকেই দ্রুত পাল্টাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটির ছবি। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। অন্যদিকে সূত্রের খবর, কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটি দ্রুত খালি করা হচ্ছে। সব মিলিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তাহলে কি ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা? আয়াতোল্লাহ খামেনেই প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছে ইরানের আমজনতা। ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে সেই প্রতিবাদ। এই পরিস্থিতিতে ইরানে হামলা হবে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই মার্কিন নাগরিক এবং ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছে দুই দেশের দূতাবাস। তারপর থেকেই ইরান ঘিরে ঘটনার ঘনঘটা। বুধবারই তেহরানের ভারতীয় দূতাবাস থেকে ঘোষণা করা হয়, দ্রুত ইরান ছাড়ুন ভারতীয়রা। তারপরেই বুধবার সন্ধ্যায় জয়শঙ্করকে ফোন করেন ইরানের বিদেশমন্ত্রী। সেই কথোপকথনের পর এক্স হ্যান্ডেলে এস জয়শঙ্কর লেখেন, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির ফোন পেয়েছি। ইরানের অন্দরে এবং ইরানের বাইরে ঘিরে যা যা ঘটেছে সেই আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই খবর ছড়ায়। বুধবার কাতারের মধ্যেই আল উদেইদ বায়ুসেনা ঘাঁটি ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে কাতারের সেনাঘাঁটিতে পাল্টা আক্রমণ শানাবে তেহরান, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। মঙ্গলবার এক মার্কিন সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন, যদি ইরানে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হয় তাহলে আমেরিকা কড়া পদক্ষেপ নিতে পিছুপা হবে না। ভয়ঙ্কর কিছু ঘটবে। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পর থেকেই তাকে পাল্টা তোপ দেখেছে তেহরান। আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরান তার যোগ্য জবাব দিতে তৈরি বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, গত বছর জুন মাসে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে মার্কিন বোমা আছড়ে পড়েছিল। আবারও কি সেই একই হামলার সাক্ষী থাকবে গোটা বিশ্ব? হাই নিউজ নেটওয়ার্ক। 5 ঘন্টা ধরে আকাশসীমা বন্ধ করে রাখল ইরান, প্রভাব উড়ান পরিষেবায়। কাতারে আমেরিকার তৎপরতার জেরেই কি এই সিদ্ধান্ত? কি কারণে আচমকা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি তেহরানের কর্তৃপক্ষ। যুদ্ধ পরিস্থিতি ইরানে। একদিকে সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি বিরোধী বিক্ষোভ, অন্যদিকে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন ইরান সরকারের, যা নিয়ে আমেরিকার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করেছে ইরান। এই অবস্থায় ইরান এবং তার চারপাশে উড়ানপথ বদলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। এর জেরে উড়ানে বিলম্বের পাশাপাশি বাতিল হচ্ছে বহু বিমান। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের প্রতি বিমান সংস্থার পরামর্শ, শেষ মুহূর্তের আপডেট দেখে তবেই বিমানবন্দরে আসুন। প্রশ্ন উঠছে, ইরানে আটকে পড়া ভারতীয়রা কিভাবে দেশে ফিরবেন? এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে ইরানে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অঞ্চলের আকাশসীমার উপর দিয়ে যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বিকল্প পথ ব্যবহার করছে। এর জেরে বিলম্ব হতে পারে।
কিছু বিমান বাতিল হতে পারে বলেও যাত্রীদের সতর্ক করা হয়েছে। যে সমস্ত বিমানগুলির উড়ান পথ শেষ মুহূর্তে পরিবর্তন করা সম্ভব নয় সেগুলি বাতিল করা হচ্ছে। বিমান সংস্থা উল্লেখ করেছে, যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। দেশব্যাপী বিক্ষোভ এবং আমেরিকার হুঁশিয়ারির মধ্যে বৃহস্পতিবার থেকে অসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়েছে ইরান। এছাড়াও মার্কিন সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় সরকারি অফিসের ইন্টারনেট পরিষেবা। এর জেরেও সেদেশে অসামরিক বিমান চলাচলে বাধা তৈরি হয়েছে। তবে মার্কিন হামলার আশঙ্কা কিছুটা কমেছে, কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করেছে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনির সরকার। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি তেহরান। কিন্তু ট্রাম্পের এই দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন চাপেই পিছু হটল ইরান? এদিকে অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিয়েছে তেহরানের দূতাবাস। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের। যে কোনো সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। হেল্পলাইন নম্বর এবং ইমেলও দেওয়া হয়েছে দূতাবাসের তরফ থেকে। এখানে প্রশ্ন, ইরানি আকাশ সীমা বন্ধ, এয়ার ইন্ডিয়া বাতিল করেছে উড়ান, তাহলে কোন পথে ইরান ছাড়বেন ভারতীয়রা? উল্লেখ্য, মঙ্গলবারই মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন প্রয়োজন পড়লে ইরানে হামলা চালাতে দ্বিধা করবেন না তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, সম্ভবত ইরানে হামলা চালানোর আগে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্যই চূড়ান্ত নির্দেশিকা দিয়েছেন ট্রাম্প। যদিও দেশটির অধিকাংশ বিমান সংস্থা উড়ান বন্ধ রেখেছে, ফলে স্থলপথে আর্মেনিয়া এবং তুরস্ক হয়ে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। একই পথে কি ভারতীয়রাও ইরান ছাড়তে পারবেন? হাই নিউজ নেটওয়ার্ক। তাহলে কি যুদ্ধ পরিস্থিতি ইরানে? ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করেছে ইরান। প্রশ্ন উঠছে, ইরানে আটকে পড়া ভারতীয়রা কিভাবে দেশে ফিরবেন? যুদ্ধ পরিস্থিতি ইরানে। একদিকে সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি বিরোধী বিক্ষোভ, অন্যদিকে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন ইরান সরকারের, যা নিয়ে আমেরিকার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করেছে ইরান। এই অবস্থায় ইরান এবং তার চারপাশে উড়ান পথ বদলের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। এর জেরে উড়ানে বিলম্বের পাশাপাশি বাতিল হচ্ছে বহু বিমান। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের প্রতি বিমান সংস্থার পরামর্শ, শেষ মুহূর্তের আপডেট দেখে তবেই বিমানবন্দরে আসুন। প্রশ্ন উঠছে, ইরানে আটকে পড়া ভারতীয়রা কিভাবে দেশে ফিরবেন? এক স্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে ইরানে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অঞ্চলের আকাশসীমার উপর দিয়ে যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বিকল্প পথ ব্যবহার করছে। এর জেরে বিলম্ব হতে পারে। কিছু বিমান বাতিল হতে পারে বলেও যাত্রীদের সতর্ক করা হয়েছে। যে সমস্ত বিমানগুলির উড়ান পথ শেষ মুহূর্তে পরিবর্তন করা সম্ভব নয় সেগুলি বাতিল করা হচ্ছে। বিমান সংস্থা উল্লেখ করেছে, যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। দেশব্যাপী বিক্ষোভ এবং আমেরিকার হুঁশিয়ারির মধ্যে বৃহস্পতিবার থেকে অসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়েছে ইরান। এছাড়াও মার্কিন সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় সরকারি অফিসের ইন্টারনেট পরিষেবা। এর জেরেও সেদেশে অসামরিক বিমান চলাচলে বাধা তৈরি হয়েছে। তবে মার্কিন হামলার আশঙ্কা কিছুটা কমেছে, কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করেছে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনির সরকার। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি তেহরান। কিন্তু ট্রাম্পের এই দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন চাপেই পিছু হটল ইরান? এদিকে অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিয়েছে তেহরানের দূতাবাস। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের। যে কোনো সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। হেল্পলাইন নম্বর এবং ইমেলও দেওয়া হয়েছে দূতাবাসের তরফ থেকে। এখানে প্রশ্ন, ইরানি আকাশ সীমা বন্ধ, এয়ার ইন্ডিয়া বাতিল করেছে উড়ান,
তাহলে কোন পথে ইরান ছাড়বেন ভারতীয়রা? উল্লেখ্য, মঙ্গলবারই মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন প্রয়োজন পড়লে ইরানে হামলা চালাতে দ্বিধা করবেন না তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, সম্ভবত ইরানে হামলা চালানোর আগে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্যই চূড়ান্ত নির্দেশিকা দিয়েছেন ট্রাম্প। যদিও দেশটির অধিকাংশ বিমান সংস্থা উড়ান বন্ধ রেখেছে, ফলে স্থলপথে আর্মেনিয়া এবং তুরস্ক হয়ে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। একই পথে কি ভারতীয়রাও ইরান ছাড়তে পারবেন? হাই নিউজ নেটওয়ার্ক। আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করেছে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সরকার, এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিন চাপেই পিছু হটল ইরান? আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করেছে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেইর সরকার, এমনটাই ঘোষণা করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তেহরান। কিন্তু ট্রাম্পের এই দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি মার্কিনের চাপেই পিছু হটল ইরান? ইরানের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে পথে নেমেছে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুরু হয়েছে। অভিযোগ, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোওয়াহেদি আজাদ হুঁশিয়ারি দেন, কিন্তু কেউ বিক্ষোভে সামিল হলেই তাকে ঈশ্বরের শত্রুর তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরেই তেহরানকে পাল্টা হুমকি দেয় ট্রাম্প। বলেন, ইরানে যদি আন্দোলনকারীদের মৃত্যু কার্যকর হয় তাহলে আমেরিকা কড়া পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবে না, ভয়ঙ্কর কিছু ঘটবে। ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প ঘোষণা করেন, আমার কাছে খবর এসেছে আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ করছে ইরান। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। কোনো আন্দোলনকারীকে হত্যা করা হবে না, তবে ইরান সরকার তাকে সরাসরি বিষয়টি জানিয়েছেন কিনা তা স্পষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ এবং খামেনেইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর অপরাধে গত 8ই জানুয়ারি 26 বছর বয়সী ইরফানকে গ্রেফতার করা হয়। তারপরেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও ঘোষণা করে খামেনেইয়ের সরকার। বুধবার তা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন রাতে নরওয়ের একটি মানবাধিকার সংগঠন জানায় ইরান সরকার ইরফানের ফাঁসির সাজা স্থগিত করল। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির জবাবে ইরান জানিয়েছে প্রয়োজনে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সামরিক বিকল্প নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন, ঠিক সেই প্রেক্ষিতেই কড়া বার্তা দিল তেহরান। ইরান জানিয়েছে আমেরিকা যদি হামলা করে তাহলে ইরানও সেই ভাষাতেই জবাব দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির জবাবে ইরান জানিয়েছে প্রয়োজনে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন সামরিক বিকল্প নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন, ঠিক সেই প্রেক্ষিতে কড়া বার্তা দিল তেহরান। ইরান জানিয়েছে হামলা হলে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। সোমবার আরব দুনিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটন যদি ইরানের শক্তি যাচাই করতে চায় তবে তার জবাব দেওয়া হবে তাদের মতো করে। তার কথায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কিছু জানালা এখনো পর্যন্ত খোলা আছে, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি। তিনি আরও দাবি করেন, গত বছরে 12 দিনের সংঘাতের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি বিস্তৃত ও শক্তিশালী। তার এই মন্তব্যটি এমন সময় যখন ইরান জুড়ে চলা সরকার বিরোধী আন্দোলন নিয়ে কড়া অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভ দমনের সরকারের ভূমিকার জেরে তেহরানের বিরুদ্ধে কঠোর বিকল্প বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। চলতি অস্থিরতা ঘিরে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকদের সতর্কতা, পরিস্থিতি আরও ঘোরালো হলে বৈশ্বিক তেল সরবরাহ বড়সড় ধাক্কা লাগতে পারে। বার্কলেজ একটা নোট জানিয়েছে,
তাদের মতে ইরানের অশান্তির জেরে তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি প্রায় $3 থেকে $4 পর্যন্ত দাম বেড়েছে। আইএনজির পণ্য বাজারে বিশ্লেষকরা জানিয়েছে, ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়াতেই মূলত তেলের দাম এই ঊর্ধ্বমুখী গতি দেখা যাচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দেওয়ার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, অন্যতম বৃহৎ তেলের উৎপাদক দেশ হচ্ছে ইরান। বর্তমানে দেশটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে। এই রাজনৈতিক অস্থিরতায় তেল বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান একটি বড় কিন্তু নিষেধাজ্ঞায় জর্জরিত উৎপাদক দেশ। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির অবনতি হলে একদিকে যেমন ইরানের তেল উৎপাদন ও রফতানি ব্যাহত হতে পারে, তেমনি অন্যদিকে অনিশ্চয়তা বাড়িয়ে তেলের দামে অতিরিক্ত দাম যোগ হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। এর মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তাদের দাবি, এই সব অস্ত্র উদ্ধার হয়েছে কয়েকটি গোষ্ঠীর সদস্যর কাছ থেকে। এর আগে বিদেশমন্ত্রী আরাঘচি জানিয়েছিলেন, কর্তৃপক্ষের হাতে এমন অডিও রেকর্ড আছে যেখানে বিদেশ থেকে বিক্ষোভকারীদের নির্দেশ দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে বহিরাগত চর পাঠিয়ে দেশের অস্থিরতা তৈরি করছে, যাতে পরবর্তীতে সামরিক হস্তক্ষেপের যুক্তি দাঁড় করানো যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শীর্ষ মহলে ইরান নিয়ে কূটনৈতিক ও সামরিক দুই ধরনের পথই গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের যোগাযোগ পরিচালক উইলিয়াম মার্টিন জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং বিদেশ সচিব মার্কো রুবিও যৌথ প্রেসিডেন্টের সামনে একগুচ্ছ বিকল্পও তুলে ধরেছেন। এই বিকল্পের মধ্যে যেমন কূটনৈতিক সমাধানের পথ রয়েছে, তেমনি প্রয়োজনে সামরিক পদক্ষেপের পরিকল্পনাও রয়েছে। ভান্সের নেতৃত্বে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার অনুমোদনের আগে কূটনৈতিক উদ্যোগ জোর দেওয়ার কথাও পরামর্শ দিয়েছেন। তবে উইলিয়াম মার্টিন এই ব্যাখ্যাকে সঠিক নয় বলে দাবিও করছেন। তার বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে বিকল্প তুলে ধরা হয়েছে সেগুলো কোনো পক্ষপাত বা পক্ষ বিশেষের প্রতি ঝোঁক ছাড়াই উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ইরানে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন তেহরানকে বারবার সতর্ক করেছে যে আমেরিকার হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প রয়েছে। এই পরিস্থিতিতে ইরান নিয়ে হোয়াইট হাউসের ভিতরে কূটনৈতিক সংযম ও সামরিক কঠোরতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা স্পষ্ট হয়ে আসছে বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে ইরান আমেরিকা সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করছে। চলমান বিক্ষোভ, কূটনৈতিক চাপ ও সামরিক হুমকি, এই ত্রিমুখী সংকট আরব দুনিয়ায় আরও বাড়ছে অস্থিরতা। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন বিদেশ দপ্তর। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ মোট ৭৫টি দেশের নাগরিকত্বের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন বিদেশ দপ্তর। আগামী ২১শে জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত নভেম্বর মাসে। জারি করা হয়েছে একটি নির্দেশিকার ভিত্তিতে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, যাদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা বা জনকল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভর করার আশঙ্কা রয়েছে, তাদের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার আরও কড়াকড়ি খতিয়ে দেখা হবে। এই নীতির আওতাতেই আপাতত ৭৫টি দেশের অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও নেতৃত্বাধীন দফতর জানায়, সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাস ও কনসুলেটগুলিকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে, যাতে ওইসব দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসার আবেদন গ্রহণ না করা হয়। তবে এই সিদ্ধান্তের আওতায় পড়বে না নন ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ পর্যটক, ব্যবসা বা স্বল্প মেয়াদী ভিসা। ফলে সাময়িকভাবে ভিসা আবেদনকারীর এই নিষেধাজ্ঞার বাইরে থাকছেন। মার্কিন বিদেশ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতে বদ্ধপরিকর। যারা আমেরিকান জনগণের অর্থ ও কল্যাণমূলক প্রকল্পের উপর নির্ভর করতে চান, তাদের প্রবেশ রুখতেই এই পদক্ষেপ। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভিসা প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদেই পাবলিক চার্জ নীতির আওতা বাড়ানো হয়েছিল। স্থায়ী বসবাসের আবেদনকারীর ক্ষেত্রে কোনো কোনো সরকারি সুবিধা গ্রহণযোগ্য বলে গণ্য হবে। সেই তালিকা সম্প্রসারিত করা হয়। বর্তমান নির্দেশিকায় সেই নীতিকে আরও কড়া করা হচ্ছে বলে মনে করছে অভিবাসন বিশেষজ্ঞরা। নতুন নির্দেশিকা অনুযায়ী ভিসা আবেদনকারীর বয়স, শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি, আর্থিক সামর্থ্য, শিক্ষা, দক্ষতা, এমনকি ইংরেজি ভাষার দক্ষতাও খতিয়ে দেখতে পারেন কনসুলার অফিসাররা। প্রয়োজনে ইংরেজি সাক্ষাৎকার নেওয়াও হবে। এই তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ছাড়াও রয়েছে নেপাল, শ্রীলঙ্কা সংলগ্ন দেশগুলি, আফ্রিকার, এশিয়া ও লাতিন আমেরিকার একাধিক রাষ্ট্র। অভিবাসন নীতি আরও কঠোর হওয়া প্রয়োজন। আপাতত বহু মানুষের কাছে আরও অনিশ্চিত হয়ে উঠল বলে মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় ভারতীয় চাকরিজীবী ও ভারতীয় মালিকানাধীন ব্যবসার বিরুদ্ধে বিদ্বেষ ও শত্রুতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসনের আমলে H-1B ভিসায় বড় পরিবর্তনের পর থেকেই এই পরিস্থিতি আরও প্রকট হয়ে উঠেছে বলেই খবর। আমেরিকায় ভারতীয় চাকরিজীবী ও ভারতীয় মালিকানাধীন ব্যবসার বিরুদ্ধে বিদ্বেষ ও শত্রুতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দাবি করছে একাধিক বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের আমলে H-1B ভিসার ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পর থেকেই এই পরিস্থিতি আরও প্রকট হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাসে H-1B ভিসা নীতিতে যে সংশোধন আনা হয়েছে তাতে আবেদনকারীর জন্য আবেদন মূল্য এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে $1,00,000। পাশাপাশি চালু করা হয়েছে মজুরি ভিত্তিক বাছাই পদ্ধতি, যেখানে তুলনামূলক বেশি বেতনের চাকরির জন্য আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই পরিবর্তনের লক্ষ্য আমেরিকান কর্মীদের সুরক্ষা। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই কড়াকড়ি আরও বাড়বে বলেই ইঙ্গিত মিলেছে। মার্কিন কর্তৃপক্ষ তখন মূলত সর্বোচ্চ বেতন প্রাপ্ত, অর্থাৎ লেবার ফর H-1B আবেদনকারীদের অগ্রাধিকার দিতে পারবে। ফলে বহু দক্ষ অভিবাসীদের পক্ষে এই ভিসা পাওয়া কার্যত আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। এই নীতির প্রভাব পড়তে শুরু করেছে নানা সমাজের স্তরে। ফেডেক্স, ওয়ালমার্ট, ভ্যারাইজনের মতো একাধিক বড় মার্কিন সংস্থা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছে। অভিযোগ তোলা হচ্ছে, তারা নাকি বেআইনিভাবে ভারতীয় কর্মচারীদের বিক্রি করছে। সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজেশনের হেটের নির্বাহী পরিচালক রাকিব নায়কের দাবি, এই আক্রমণ অনেকটাই সংগঠিত। তার কথায়, সরকারি সহায়তা ঋণ পাওয়ার পর আমেরিকা মার্কিন উদ্যোক্তাদেরও পরিকল্পিতভাবে নিশানা করছে। ভারতীয়দের চাকরিচোর বা ভিসা প্রতারক হিসেবে চিহ্নিত করার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়াচ্ছে বলেও জানান তিনি। পরিসংখ্যানও সেই ছবি তুলে ধরছে। স্টপ AFPI হেট এবং সন্ত্রাস বিরোধী সংস্থা মুনশটের বিশ্লেষণ অনুযায়ী গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ এশিয়াদের বিরুদ্ধে হিংসার হুমকি বেড়েছে 12%। একই সময়ে অনলাইন গালিগালাজ ও বিদ্বেষমূলক শব্দ ব্যবহারেরও হার বেড়েছে 69%। এই পরিস্থিতির মাধ্যমে আমেরিকায় ভারতীয় পেশাজীবীদের সংখ্যা বাড়ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক ও প্রযুক্তিবিদ ঘাটতি মেটাতে ভারত থেকে দক্ষ কর্মী নিয়োগ করছে বহু মার্কিন সংস্থা। ক্রিসমাসের আগে ফেডেক্স সংক্রান্ত একটি ভাইরাল ভিডিওর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ক্ষতিগ্রস্ত ফেডেক্স ট্রাকের সেই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়া সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সেই রাজু সুব্রমণ্যমকে সরাসরি আক্রমণ করা হয়েছিল। কিছু পোস্টে প্রকাশ্যে ভারতীয়দের আমেরিকান কোম্পানির দখল করার অভিযোগও তোলা হয়। ডানপন্থী একাধিক ভাষ্যকরের দাবি, শ্বেতাঙ্গ কর্মীদের ছাঁটাই করে ভারতীয়দের নিয়োগ করা হচ্ছে, যদিও ফেডেক্স এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। সংস্থার বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাই একমাত্র মাপকাঠি। বিশেষজ্ঞদের মতে, কর্পোরেট দুনিয়ায় ডিআই কর্মসূচি, গুটিয়ে নেওয়া কঠোর অভিবাসন নীতি এবং রাজনৈতিক ভাষ্য সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভারতীয় পেশাজীবী ও ব্যবসায়ীরা ক্রমশ আলাদা করে টার্গেট হচ্ছেন। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।